আজকের আমি আমার বাগানে এসেছি। আমার একটু চাষবাস করার নেশা আছে, আর এই চাষবাস করার নেশার মাধ্যমে এই জন্যেই যে আমি এই চাষবাসের মাধ্যমে কি করে মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি, সমাজকে কি করে রক্ষা করা যায়, সমাজের ভারসাম্য কি করে রক্ষা করা যায়, এই সমস্ত কিছু চিন্তা করে আমি এই চাষবাসের দিকে এসেছি। বন্ধু, আজকের আমি আমার ছাদ বাগানে এসেছি। আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমার ছাদ বাগানে আমি কিছু লঙ্কা চাষ করেছি। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই লঙ্কা গাছ। এই দেখুন, এখানে মাটিটা দেখুন, এই মাটি প্লেন মাটি, তার সঙ্গে একটু ওই জৈব সার মিলিয়ে দিয়েছি, কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেক দিন জল দিই। এই চারাটা আমরা বাড়িতেই তৈরি করেছিলাম, তারপরে ওখান থেকে তুলে গাছটা লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছ প্রায় 1.5 মাস বয়স হয়ে গেল গাছটার। গাছে আজকের এই লঙ্কা চারায় লঙ্কা গাছ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটায় কীভাবে কত বড় ঝাঁকড়ালো লঙ্কা গাছ হয়েছে এবং কিভাবে লঙ্কাতে লঙ্কা ধরেছে আপনারা না দেখলে চিন্তা করতে পারবেন না। সমস্ত কাঁচা লঙ্কা ভর্তি হয়ে গেছে। আমার মনে হয় আপনারা দেখতেই পাচ্ছেন, একটা লঙ্কা গাছে প্রায় কম বেশি 100-র মতো লঙ্কা আছে। এদিকে লঙ্কা হয়েছে, এদিকে লঙ্কার ফুলও আসছে। এই দেখুন, ফুলও দেখা যাচ্ছে। এইদিকে এই লঙ্কার ফুল এসে গেছে, আবার কচি লঙ্কা। আপনাদের লঙ্কা সম্পর্কে বলার কিছু নেই, গাছটাও কত সুন্দর, কত সতেজ হচ্ছে দেখুন। আর এর লঙ্কার পরিমাণ দেখুন। তাছাড়া এই একটা লঙ্কা গাছ, এটাও একই জাতের লঙ্কা গাছ। এতে দেখতে পাচ্ছেন কিভাবে লঙ্কা হয়েছে সব। এই দেখুন লঙ্কা, হ্যাঁ, আবার লঙ্কার ফুলও আসছে প্রচুর পরিমাণে। এই দিকের গাছেও ফুল আসছে। তাই আপনারা বন্ধু, বাড়িতে দৈনন্দিন জীবনে লঙ্কা লাগে। তাছাড়া লঙ্কার একটা ব্যাপার আছে যে এই লঙ্কা যখন আমরা পাকবে তখন আমরা এটা সংরক্ষণও করতে পারি। এটা রেখে দিলে এটা আস্তে আস্তে করে তখন এই লঙ্কা পাকবে, শুকিয়ে রেখে দিলে ভবিষ্যতেও কাজে লাগবে। তাছাড়া আমাদের প্রত্যেক দিন জীবনেও কাঁচা লঙ্কারও কাজে লাগে। তাই আমরা দৈনন্দিন জীবনে এই লঙ্কার চাহিদা পূরণ করতে পারি। এটা খুব অর্থকরী ফসলও। তাছাড়া লঙ্কার অনেক ভিটামিন গুণও আছে, লঙ্কা থেকে প্রচুর ভিটামিন পাওয়া যায়। আর এই জন্যেই লঙ্কা আমাদের খুব কাজে লাগে। তাই বন্ধুরা, এইরকম সহজ পদ্ধতিতে আপনারা লঙ্কা লাগান। আর এই লঙ্কা লাগানোর পরেতে এতে থেকে না আপনারা দেখবেন যে আপনারা খুব, এই দেখুন আমাদের এখানে লঙ্কা পেকে পড়ে গেছে। এইসব লঙ্কা শুধু কাঁচা নাই, দেখতে পাচ্ছেন পাকা লঙ্কাও রয়েছে, এই কাঁচাও লঙ্কা রয়েছে। যাই হোক বন্ধু, আমি সকল বন্ধুকে বলবো আপনারা আপনাদের ছাদ বাগানে এবং বাড়ির আশপাশে এই রকম লঙ্কা চাষ করুন। আর এই লঙ্কা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। তাছাড়া প্রচুর পরিমাণে লঙ্কা যখন হবে ছাদেতে, সেই লঙ্কা পেকে গেলে আপনারা শুকিয়ে রেখে দেবেন। আর সেই লঙ্কা আপনাদের পরবর্তীকালে কাজে লাগবে, বাড়ির রান্নাবান্নার কাজে বা অন্য অন্য কাজে লাগবে। তাই সকল বন্ধুকে আমি এই লঙ্কা গাছ লাগানোর জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়ে, আর এই লঙ্কা গাছের মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব কিছু করতে পারলাম, এই আনন্দে আসুন সকলে আগে আসি। তার কারণ এই লঙ্কা গাছ থেকে যে অক্সিজেন বা অন্য অন্য কিছু উৎপন্ন হয় তার পরিবেশে ভারসাম্য রক্ষা করে এবং আমাদের প্রত্যেক দিন জীবনকে সুস্থ রাখার জন্য এই সমস্ত গাছপালা লাগানোর দরকার। তাই সকল বন্ধুকে আমি গাছ লাগানোর অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বন্ধু।